আচ্ছা, এটা কি ইফতি সাহেবের বাসা? এটা ইফতি সাহেবের বাসা না, এটা ইকরামুল সাহেবের বাসা। ইফতি সাহেব এখানে থাকেন। কি প্রবলেমটা কি আপনার? প্রবলেম চলেন ভিতরে চলেন। কেন আমরা এখানে কথা বলতে পারি না? এখানে আমি কথা আপনি এরকম ব্যবহার করতেছেন কেন? এখানে আমার কথা আসে না ভাই, প্লিজ। আপনারা যে অপমানটা আমার করেন আর বিপদে বললে আমার ফোন দেন, এসব আমার পক্ষে সম্ভব না। ভাই এখন আমি তো বিপদে পড়ছি দেখে তোমারে বলছি। আপনার তো বুঝাইতে নিতেছে, আপনার তো ভাই আমার তো দায়িত্ব আছে একটা। এসব কি হচ্ছে? আপা আমরা দুষ্টামি করতেছি। রুমেল মারা যাবে না, গেস্ট, সে কিন্তু গেস্ট। না না মারবো না। ওই বেটা, আমি নিজে তো উপরে যাই না, আমি নিচে এখানে খাড়া থাকি। তুমি উপরে কি? আচ্ছা, ওই যে বাবা মা থাকবে তো ওই দিন না বিয়েতে? বাবা মা মানে আমার আব্বা আম্মা? হ্যাঁ, বাবা মা। তোমার না করছে লোকে মিশতে না, ওর আশপাশ দিয়ে যেতে না, না করছিলাম। স্টেজের ডিজাইনটা কেমন হবে এটা তো বুঝতে হবে, তাই না? ফুল কতগুলো লাগাবো এগুলো তুমি আমি তো বুঝবো না কেউ, আমরা তো আর্টটা ভালো বুঝবো। আমি চিমু আপুকে ঘুম থেকে তুলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোকে তুলতে হবে না। আমি কিভাবে ওকে ঘুম থেকে তুলবো? কাঁদিস না রে মা, আমি ওকে ছাড়া কিভাবে থাকবো বাবা? কষ্ট তো আমাদের হচ্ছে রে মা। এই তুমি যাও না, একটু তুলে দাও না ওকে। তুমি যাও, আমি পারবো না। যাও না প্লিজ লক্ষ্মী, আমি পারবো না প্লিজ। আমি যাবো। যাও না প্লিজ। Say the sky high
হয়েছে আম্মা? আমার ময়না, আমার ময়না। এ ভাই দাঁড়ান, কি করতেছেন আপনি? এই হলুদ লাল মাঝখানে গ্যাপ এগুলো কি? ভাই আগে কাজটা শেষ করি। শেষ করবেন তোরে ভাই, আগে তো আপনার কাজটা শেষ করলে তার হইলো না। কাজ শেষ হয়ে তো আমি কিছু বলতে পারবো না। শেষ হয় না এখনই বলবো। এই যে হলুদ দিচ্ছেন, এই যে লাল দিচ্ছেন, গ্যাপ গ্যাপ, এটা কি হয়? এক পাশে হলুদ দেন, ভাই। এক পাশে লাল দেন। ভাই রানিং অবস্থায় ব্রেক করছেন না, সমস্যা আছে। না ব্রেক করতেছেন, আপনি যে কালিগুলো ফালাইছেন এইগুলা হইলো? ও থাকবে না তো, তো কাটা পড়বে। এগুলো কাটা পড়বে? হ্যাঁ কাটা পড়বে, সমস্যা নেই। করেন, কাজ করেন, কাজটা সুন্দর হইলে হয়। সুন্দর হবে ভাই, আপনি যত ধরেন সব কিছু হবে। আজ শিমুনিয়াজের বিয়ে, এটা কি ভাই? এটা করছেন কি আপনারা? কি লাগেছে? এটা ঝিলমিলি করে না? ঝিলমিলি করেন, ঝিলমিলি করে না। আজ শিমুনিয়াজের বিয়ে মানে কি? বিয়েটাকে শুভ না অশুভ এটা আপনার লিখতে হবে না, লিখতে হবে শুভ বিবাহ। ভাই আপনি তো বিয়েটা আসলেন কেমনে? এখন, এর আগে আরেকজন আরেকটা বলে গেছে, এখন আমি কোনটা করব কোন? কে আসে? কোন পণ্ডিত আসছিল বুঝলাম না আমি। আপনার মতো অনেক পণ্ডিতই এখানে আছে। কোন পণ্ডিত এগুলা? দেখেন আমার তো পণ্ডিত পাওয়া যাবে না এখানে। মাহবুদ, মাহবুদ জানি পাই 5 টাকা ফকিরে দেবো মাহবুদ। আচ্ছা 50 টাকা দিব ফকিরে। ফোন বন্ধ গেছে, থাপ্পড় মারে দাও। বলুন ভাই, কি? সরি, বলতে চাচ্ছিলাম যে আমরা তো এখানে কাজ করতে আসছি নাকি? হ্যাঁ হ্যাঁ। আমরা তো কামলা না, স্টেজটার কাজ করছি ধীর মস্তিষ্কে। কি হয়েছে বলুন তো? এখানে একটা ছেলে দীর্ঘক্ষণ ধরে রীতিমতো ডিস্টার্ব করে যাচ্ছে। কে ছেলেটাকে আমার বলেন? এই তো পরিষ্কার মতো খাটো করে, চশমা টশমা পরে। আপনি- হয় তাকে দিয়ে কাজ করা, না হয় আমাদেরকে দিয়ে কাজ আপনি করা। এখন যাবেন গিয়ারে এমন থাপ্পড় দিবেন যেন আল জিব্বা ছিঁড়ে বাইরে চলে আসে। আচ্ছা এটা কি আপনি বললেন দিবেন ভাই? এটা এখন স্টেপ। ভালো আছে? হ্যাঁ ভালো আছে ভাই। ভালো আছে? হ্যাঁ ভালো না আসছেন। ওরে গিয়া স্টেট থাপ্পড় দিবেন, ওর আল জিব্বা ছুটে যেন বাইরে চলে আসে। আমরা তো এখানে মারামারি করবার আসি না রে ভাই। আপনি পারলে করেন, না পারলে আমি যেতেছি। আসেন। আপনি বেয়াদব মিয়া। অবশ্যই আপনি বেয়াদব। আপনি কেন বলেন যে আপনি বেয়াদব? চিনেন নি আপনি আমারে? কি হয়েছে? সমস্যা কি? তুই তো দেখেন জিজ্ঞেস এই না, আপনি চিনেন? ভাই বলেন আমি কে? সমস্যাটা কি হয়েছে? আপনি বলেন আমি কে? সেটা বারবার ডিস্টার্ব করতেছে কাজের ভিতরে কাজ সমস্যা- করতে। ওরে ভাই প্রবলেমটা আরে আমাকে কাজ শেষ জানাতে হবে। না না, সেটা বলতেছি। হ্যাঁ, কাজ কি? শেষ হয়ে গেলে তো বলে লাভ নাই। যেহেতু কাজটা হইতাছে এর মধ্যেই তো আমাদের বলতে হবে। হুম, সে কাজ শেষ করবো না তাকে বলবো। ভাই, এই যে দেন আমি- আমার আমি শেষ একটু- করছে আজ শিমুনিয়াজের বিয়ে। এই বিয়েটা কি শুভ না অশুভ এটা লিখতে হবে না? হ্যাঁ, শুভ লিখতে সুন্দর করে হবে। লিখতে হবে শুভ বিবাহ। আর বিয়ে কি? আর এই দেন সামনে এটা এরকম ঝুলানো ছিল। ছেলে মেয়ে এখানে বসবে, যদি সবাই এরকম দেখে এটা সামনে ঝুলে দেখতে ভালো লাগবে? হুম। ওর তো সাজানোর সেন্সই নাই, আমি দেখলাম। জায়গাগুলো পুরো একটু বাঁকাতে হবে, একটু সুন্দর সব করতে হবে। অবশ্যই সব কথা লিখে সব বাঁকা দোকান করছে এবং এরা সব না, না। বেয়াদব। আর্টিস্টের আপনি কাজ তো হবে কাজ সুন্দর। অসাধারণ করতেছেন। না, না। খুব চমৎকার কাজ ভাই, আছে। ওনার স্টুডিও ঠিক করে দে ওটা আগে। মনে নাই, রুচি নাই। ঠিক আছে। কি বানাইতে চাও, বুঝতেছেন না? রুচি তো নাই। একজন আর্টিস্টের যে ব্যাপারটা ঘুরতে হয় সেটা হচ্ছে কি আপনার মনে করেন যে মানে সৌন্দর্য জিনিসটা আনতে হয়। ওর রুচিটাই নাই। তো সৌন্দর্য বোধটা না থাকলে হবে না, আমাদের কিছু করার নাই তো। এই যে শ্রেণীর লোক এদের সঙ্গে কি তোমার এত কথাবার্তা মানায়? তোমার যে একটা পার্সোনালিটি আছে না, তোমার যে পার্সোনালিটিটা গ্রো করছে, এইরকম অবস্থায় তো আমি তোমার কোনোদিন দেখি নাই। এই পার্সোনালিটিটা ধরে রাখতে হবে না? জি। এটা ধরে না চলবে এদের সঙ্গে কি কি এটা একটা ঝামেলা হয়েছে, কি ঝামেলা দেখি তো ছিঁড়ে গেছে আসলে। দেখি না। তোমার পার্সোনালিটি তো ফাইটে গেছে দিক দিয়ে। তুমি চুপ করো, আমি ছবি তুলবো। একটা টিস্যুতে ঘাম যাবে, আপনি প্রচুর টিস্যু নেন। এগুলো যদি আমি মুছছি তাও না। চুপ কর, আমি ছবি তুলতেছি। একটু দূরে দূরে না, দূর থেকে না, ফ্রেমে ডুববে না তোমরা, অর্ধেক আসবে। দেখা গেল টাইম নট আসছে, আর কিছু আসে না। তুমি হাত হাত লাগে। আচ্ছা সরি। তোমার চেহারা আচ্ছা আমারটা তুলবা না, আমি বুঝছি তো, তুলবা না তো আমারটা। আমি গেলাম, আমি কিন্তু গেলাম, আমি কিন্তু প্রায় যাচ্ছি, যে কোনো মুহূর্তে কিন্তু আমি চলে যেতে পারি। না না দরকার নেই, ছবি তুলতে না না আমার দরকার নেই, ছবি তোলারই দরকার। কোনো দরকার আছে? কি বাচ্চাদের মতো করে একদম। দেখো কেন 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 বুঝেন না আপনি? কি আপনি যে কাজটা করছেন এটা আসলে হয় নাই। আপনি এই যে কোট পরছেন, হ্যাঁ
সুমন চাচা কিন্তু কোটটা পড়ছে তাহলে আপনার লগে তার কিন্তু কোনো ফারাক রইল না মানে দুজন সেম মানুষ বুঝবো না কার ইম্পর্ট কে আসলে আমাদের দুজনের ব্যক্তিত্ব তো এক না অবশ্যই এক না দুজন ব্যক্তিত্ব পুরো আলাদা এবং মানুষ বুঝবো না কে আসলে ইম্পর্টেন্ট এই বাড়িতে ও কোট পড়ছে আপনি একটু কাজে কর্মে ব্যস্ত আছেন এরকম ভাব আছে না ওই টাইপের লইবেন এই আপনি কোটটা খুলে ফেলান হ্যাঁ অবশ্যই আমার তো ব্লেজার রাখতে আমি নিজেও চাই কিন্তু সমস্যা কি জানো তো ফ্যামিলিগত প্রবলেম দুলাভাই গিফট করছে এখন দুলাভাই কোনোভাবেই চাচ্ছে এটা যদি খুলি তাহলে ফ্যামিলি ক্ল্যাশ হয়ে যাবে আমি জানতাম সুমন চাচ্ছু আপনার লগে কম্পিটিশন আইব হ্যাঁ হ্যাঁ এই জন্য আমি আপনার জন্য একটা জিনিস নিয়ে আসছি তার তো একটাই লক্ষ্য আমি তো যে কোনোভাবে এক্সেপশনাল হতে চাচ্ছি মানে কোনোভাবে এটা কি না এটা কেন বলবো আপনি বিষয়টা বুঝেন নাই তো কি এই শুধু এই জিনিসটা যে কি মূল্য কি এটা মনে করেন যে ইতালিতে আমি যখন ইতালিতে গেছিলাম দেখছি সবাই এটা পরে থাকে না বাংলাদেশে এটা চলবে না আরে বাংলাদেশে আসতেছে কালচারগুলো ইউরোপে ফলো করে ইন্ডিয়ারে ফলো করে এখন আসতেছে এই কালচারগুলো এটা আপনি পড়েন আমির খান নিজে তারা জামিন পান নামে একটা সিনেমা ছিল এটা পড়তে চাইছিল পড়তে পারে না এবার বাচ্চা করতে পড়াইছে ওর মাথা বড় তো যেন হয়নি সাইজ আপনার সাইজটা কিন্তু পারফেক্ট পড়েন খুব সুন্দর লাগবে সুমন মিয়া খালি জ্বলবে সুমন চাচা শুধু জ্বলবো যেটা এটা আমি পাইলাম না এটা আমি পাইলাম না এরকম কিন্তু দিবেন না প্রমিস ওনারা কিন্তু দিবেন না একদম আলাদা যান সুমনের খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে খুব খারাপ লাগবে আপনি পড়েন এটা প্রয়োজন দুইজন জিজ্ঞেস করেন কেমন লাগছে ধরেন আল্লাহ আচ্ছা আমি একটু আয়না একবার আয়না দেখি আপনি দুইজনকে জিজ্ঞেস করেন না অসুবিধা নেই এটা খুলবেন না কিন্তু ওই বিয়ে উপলক্ষে একটা নিজের একটা ডেকোরেশন করছি বুঝছো এই জিনিসটা পড়ছি কেমন লাগতেছে বলো তো ভালো লাগতেছে স্যার একটা সত্য কথা বলি হ্যাঁ বলো আমাকে বাড়ির গরু না এখন এই কথা তুমি একা বলো পুরোপুরি ঠিক এটা পড়ার পর তো আমার অদ্ভুত সুন্দর লাগছে একজনের জিজ্ঞেস করলাম সে বললো যে নায়কের মতো মঙ্গল গ্রহের নায়কের মতো আপনি বললো যে শোনো এখন বিয়ে তো অনেক মেহমান আসবে না মেয়েটে আসবে বললো যে মেয়েদের সঙ্গে প্রেম হয়ে যেতে পারে আমার তুমি জেনির ব্যাপারটা জানো না আমি তো পাগল নাকি মেয়েদের সঙ্গে প্রেম করবো ইম্পসিবল তুমি এটা পড়ো তোমার প্রয়োজন আছে বুঝছো না আমার পড়েন না তুমি নিজে পড়ো আরে বাবা আমার মনে হয় কি যে এটা পড়া কি তোমার ভিতর থেকে এরকম একটা বাইরে আনা উচিত ছিল জি অদ্ভুত লাগতেছে অদ্ভুত তুমি খবরদার এটা খুলবা না আপনার একটা দরকার না মাথাটা একটু সোজা করেন বাবা অসাধারণ লাগতো এই একটু এটা দেন আপনি একটু আঁকি মাথায় দেন না আমি আপনি একটু আঁকি পড়েন আঁকেন ভাই দেখি কি আঁকেন ঝামেলা তো বহুত করেছেন করেন এবার কোনো ঝামেলা না আঁকেন বস একটা কথা বলবো কি ঝামেলা হয়েছে বুঝছেন কালো রং আছে কালো রং কি করবেন ছিঁড়ে গেছে ঝামেলা ভাই কালো রং তো ঘুরে গেছে ভাই একটু নাই পানির লোকে মিরাজ বেশি করে দাম যেত না ভাই লাল আছে লাল দেবো না 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 কিরে খবর কি হ্যাঁ এবার দেখতেছ না সকাল থেকে ছিলাম ওইদিকে গেছিলাম এবার একবারও আসছি না কেন না তুমি সাজতেছো ও এমনি যখন সাজি তখন তো হাজারবার এসে ডিস্টার্ব করতে পারো তখন ভূতের মতো লাগতেছে আর আছে খবর নাই না আমি শো কাজল টাজল কিছু দিবে এবার ভালো করে সাজায় দিস
হ্যালো হ্যালো, কই আপনি রেডি হয়েছেন? সরি মিথিলা, আমি তো আসতে পারবো না। আসতে পারবো না মানে কি? কেকা তো চলে আসছে। না, শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, বুঝছো? মানে আপনি সত্যি আসবেন না? কি করবো বলো, হঠাৎ করে খারাপ হয়ে গেল। আমি তো পুরো প্ল্যান করে বসে আছি, রেডি হয়ে বসে আছি। আসবেন না? না বুঝছেন কিন্তু, আপনি আসবেন না বলছেন। বিয়ার কথাটা তুমি আসবা না, আইতে পারো। এই যে বিয়া বাড়ি লাইট ফাইট জ্বলতে তোমাকে ধুমধাম চলতেছে, তুমি আইলে আমার বলো তোমার কাদা ফাদা মাখাই দিব, ভালো হইব? মিশু, তোর মন খারাপ কে? হ্যাঁ, বিয়ার দিন মানুষের মন খারাপ থাকে। কি জন্য মন খারাপ কও, আমারে কও। হ্যাঁ, কিছু না। আরে কও না, তুমি কও, আমারে কও, কি হয়েছে? সিদ্দিক ভাই, বাসায় এত বড় প্রোগ্রাম, এত বড় অনুষ্ঠান রইতেছে, সবাই আছে, কনই নেই। কনই নেই তো কি হয়েছে? হ্যাঁ, তাই মন খারাপ করা লাগবো? বিয়া না, বিয়ার মধ্যে তো মানুষ হাসে, তুমি বোঝো না? আমার কি হাওয়া আইছে? হ্যাঁ, হাওয়ার তো আমি ফোন করছি, আয়া তো হারাইলো না। হাসো 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 হাসো, বিয়ার দিন মন খারাপ করা লাগে না, হাসো। আচ্ছা, আপনি কাজে যান। হাসো না আগে, হাসো। হ্যাঁ, আপনি কাজে যান, একটু হাসো, বিয়ার দিন মন খারাপ করা লাগে। আরে ভাই কাজে যান না ভাই, প্লিজ। এই কাম করো তোমরা, আমি আইতেছি, দাঁড়া। রং করতাছুন? হ্যাঁ, এটা কি একটু দেখি। ভাই ভাই শিং শিং না? ভাই আমার মেলা দিনের স্বপ্ন এরকম একটা শিং পরবো বিয়ার মধ্যে। দেন, আজকে তো বিয়া। শুনুন 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 শুনুন, আমি ডিজাইনের মানুষ, আমার দেখতে ভালো লাগতেছে। আপনি ভদ্রলোক, বিয়ে বাড়িতে এটা পরেন না, সমস্যা আছে। কি সমস্যা? কিছু সমস্যা না, দেখি আগে। দেখেন না বানাইছে ভাই, আপনি রংটা সুন্দর হইতাছে। কইল এ ভাই, এ ভাই, নিচ পর্যন্ত নামাও, আর অনেক বাতি জ্বলে না, জ্বলতে তো দেন বড় মেহমান ধরে লাইছি। ও লজ্জা বলতে কিছু না, ওরে এত অপমান করলে বাসার ভিতরে বাইরে নিয়ে এত অপমান করলাম, তারপরে আয় পড়ছে। এটাই বাবুচি রান্না করছে তো ভালো রান্না, গন্ধ আয় পড়ছে। আল্লাহর রাস্তায় মানে মাফ করে দেওয়া যায় না ভাই? না, আমি অন্যায়টা কি করছি ভাই? সবই তো বুঝছেন, আজকে আমার ভাগ্নির বিয়ে, আমি নানান ধরনের ব্যস্ততা আছি, আজকে এসে আপনি হাজির হয়েছেন। আজকে কি ভাই? আপনি তো বললেন, আপনি আমার দাওয়াত দিলেন যে আপনার ভাগ্নির বিয়ে, আপনি আমার বসের সামনে বলছেন না ভাই? বলছি সেটা তো আমি তখন একটা ভিন্ন পার্সপেক্টিভ। গিফট আনছেন? গিফট ভাই? ক্যাশ 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 না, ইসে ওই কাউন্টারে। আর ভাই সত্য কথা, আমার এইগুলো অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে ভাই। বলছি ঠিক আছে, আপনি আসছেন, অনেক খুশি হয়েছি, অসুবিধা নেই, খুব খুশি হয়েছি, খুব। কোন ভেজাল লাগাই দেবো, বাদ দেন না। অসুবিধা নাই, আপনি থাকেন, বিয়েতে থাকেন, সব কিছুর মধ্যে থাকেন, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করেন, সমস্যা নাই। বোরহানিটা একটা খাওয়ার দরকার নাই, বোরহানি একটু শর্ট আছে, ঠিক আছে? কিন্তু ভাই বোরহানিটাই আমার সবচেয়ে প্রিয়। আরে ভাই, বোরহানি প্রিয় দরকারটা কি? আপনি সব খাবার তো খাইতেছেন, বাইরের যে কোনো দোকানে গিয়ে 10 টাকার বোরহানি খাই ফেলাবেন, শেষ। সত্য কথা ভাই, সব খাওয়ার দরকার নেই। ওকে, আপনি ভিতরে ঢুকেন আর রিসেপশনের ক্যাশটা দিয়ে দেন। আপনি কিন্তু লেট করেন আসলে। আমার মনে হয়, যেটা আমার মনে হলো যে আপনার অন টাইম হওয়া উচিত এসব ব্যাপারে। এখান থেকে হবো। আপনার কোনো সে নাই সুমন ভাই, সহজ স্বীকারোক্তি কেন? এক্সকিউজ মি সুমন ভাই, মানে সকালের ব্যাপারগুলো একটু থাকতে হবে না, মনে থাকতে হবে না সেগুলো? সকালে কি বলছিলা? আমি এখন বলি কিভাবে, আপনার এটা মনে রাখতে হবে। ভালো আছেন? জি। আচ্ছা আচ্ছা, আমার নাম ইকরামুল ইসলাম। সরি, আমার নাম ইফতি। ইকরামুল ইসলাম আমার দুলা ভাই। ও আচ্ছা। আপনার নাম? আমার নাম লামিসা। জি। ও আও, ওকে। আচ্ছা, খেয়েছেন? জি জি খেয়েছি। আবার খান? না, আর খাবো না, খেয়েছি আমি। আচ্ছা, মোনালিসাকে দাওয়াত দেন নাই আপনি? কোন মোনালিসা? আপনার সঙ্গে সম্পর্ক, মোনালিসা ওকে দাওয়াত দেবেন না আপনি? সম্পর্ক না, পরিচয় ছিল আমার সাথে। এইটা ব্যাপারটা তো তাই আসলে, তাই না? মেয়েটার সঙ্গে এত কিছু হলো, দাওয়াতটা দিলেন না। বোরহানি খান? না, বোরহানি
খান না, আর একটু খান না, ভালো হয়েছে কিন্তু। আমি জানি মানে এমনিতে আমার খুব ভালো লাগছে। আপনার সবকিছু ঠিক ছিল তো না? একদম ঠিক, অনেক বাতাস, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, আমি অনেক হ্যাপি, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগছে। এবং আপনি তো নিয়াজের পক্ষের আত্মীয়, মানে আমাদের দিক থেকে তো কোনো প্রকার না না সরি, আমি বরযাত্রীর পক্ষ থেকে না, আমি সুমন ভাইয়ের ফ্রেন্ড, উনি আমাকে ইনভাইট করেছেন। কেন উনি জি ফ্রেন্ড হিসাবে? হ্যাঁ। এবার যাও। না মানে ফ্রেন্ড পর্যন্ত তো ঠিকই আছে। জি হ্যাঁ এবার যাও। আরে এই হচ্ছে আমাদের বাসার মোনালিসা, মানে আরে বাদ দাও এসব। মোনালিসার সাথে একটা অ্যাড বানানো হয়েছিল, ওটা নিয়ে। মডেল মোনালিসা? ও মাই গড, আপনি আমাকে এত কিছু হচ্ছে, আপনি আমাকে বলবেন না আপনার ফ্রেন্ড মোনালিসা? আরে আমি কি কোনো কাগজ বা লিস্ট এখানে ফেলে গেছি? না, এতে কিছু ফেলে যাও না। মোনালিসা, জি আপনি কেন মোনালিসা করছেন? মোনালিসা কি আপনার চেয়ে বেশি সুন্দর? ও মাই গড, উনি অনেক বেস্ট মডেল। আর আশ্চর্য না, এটা কিসের বেস্ট মডেল? আমি তো অদ্ভুত। একটু ভিতরটা দেখেন না, আমি তো অনেকক্ষণ দেখলাম। মানে আমার কাছে, মানে আমি জানি না আমার কথা একটু বেশি বলা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমার বন্ধুরা আমাকে সময় দেয়। শেষ করি। মানে আমি হচ্ছে কি, মানে আমি মোনালিসাকে দেখেছি, আমি সো সরি, আমি কিন্তু সেরকম না। না আপনি কিন্তু অদ্ভুত। আল্লাহ, মানে চমৎকার আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ করেন, আলাপ করেন। ও মাই গড, উনি অনেক ভালো তো।